এখন বর্তমানে রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেটটা প্রকাশ করা হয়েছে নবান্ন অফিস থেকে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তার টুইটার অ্যাকাউন্টে এই সম্বন্ধে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের বলে দিচ্ছি এখন যে বর্তমানে এই নবান্ন অফিস থেকে নতুন একটা নোটিফিকেশান প্রকাশ করা হয়েছে, ওই নোটিফিকেশান কী সম্বন্ধে এবং যারা তোমরা ওয়েট করছো যে ফার্স্ট এসএলএসটি নন টিচিং স্টাফ মানে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে রেজাল্টটা কবে আসবে এই সম্বন্ধে এইটা নিয়েও কিন্তু তোমাদের আপডেটটা দিচ্ছে। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্টটা ওপেন করে রেখেছি। নিচের দিকে আসবে, এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর যে টুইটটা করেছে 11 ঘন্টা আগে, এখানটায় কিন্তু এই নিয়োগ সংক্রান্ত এবং নতুন কিন্তু আপডেট দিয়েছে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে রাজ্যবাসীর কাছে আমাদের দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলিকে রাজনৈতিক সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি এর মডেলে ধাঁচে ঢেলে সাজানো হবে। মানে এর আগে কিন্তু বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত মানুষজন নিযুক্ত হবে তারা কিন্তু রাজনৈতিক পদে কিন্তু থাকবে না, তারা একদম কিন্তু নিরপেক্ষভাবে এবং তাদের কিন্তু অন্যভাবে নিয়োগটা করা হবে। রাজনৈতিক কোনো নেতা মন্ত্রীকে এই রকম নিয়োগ প্রক্রিয়ায় কিন্তু যুক্ত করা হবে না। তো সেই মতো এখানে বলা হচ্ছে আরও যে সেই মতো অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় যখন শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়, মানে 1 লক্ষ শূন্য পদ যেটা কিন্তু 1 বছরের মধ্যে কমপ্লিট করবে রাজ্য সরকার, তখনই আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতেই কোনো রাজনৈতিক ব্যক্তি তো থাকবেন না। আমাদের সরকার এই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনে বদ্ধপরিকর। সেই লক্ষ্যে পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছি। এবার এখানে কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে দেখে নাও। বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন মানে ডব্লিউবিএসএসসি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস অফিসার আধিকারিক শ্রী দুষ্যন্ত নারিয়ালাকে কমিশনের চেয়ারম্যান পদের দায়িত্ব দেওয়া হলো। মানে এখন বর্তমানে ডব্লিউবিএসএসসি বোর্ডের নতুন যে চেয়ারম্যান এখানে নিযুক্ত হওয়ার কথা ছিল, চেয়ারম্যান কিন্তু ইতিমধ্যেই নিযুক্ত করা হয়েছে এবং এখন কিন্তু বর্তমানে একজন আইএএস অফিসার কিন্তু এই চেয়ারম্যান পদ পেল এবং যার জন্য কিন্তু আগামী দিনে সমস্ত কিছু নিয়োগগুলো স্বচ্ছভাবে হবে। এবং সেই মতো আরও বলা হচ্ছে মেধা এবং যোগ্যতাকেই হবে চাকরি দেওয়ার একমাত্র মাপকাঠি। অতীতের দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার কোনো স্থান এই নতুন পশ্চিমবঙ্গে নেই। যোগ্য মেধাবী চাকরির প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য এবং যুব সমাজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে। এবং এখানে কিন্তু ওই নোটিফিকেশানটা দেওয়া রয়েছে। নোটিফিকেশানটা প্রকাশ করা হয়েছে গতকাল মানে 4 জুলাই 2026 তারিখ। কোথা থেকে প্রকাশ করা হয়েছে? নবান্ন অফিস থেকে। এবং এখানে কিন্তু এই যে বললাম বাংলাতে কথাগুলো, এগুলো কিন্তু এখানে নিচে ইংলিশে বল রয়েছে। ওকে, তো এই নোটিশটা আমি কিন্তু তোমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করতে পারো। এবার বলে দিই, এখানে যারা তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রেজাল্টের ওয়েট করছো, তোমাদের বলে দিই এই জুলাই মাসের কিন্তু মধ্যে রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। তার জন্য আর কয়েকদিন ওয়েট করো, রেজাল্টটা কিন্তু খুব শীঘ্রই এখানে পাবলিশ হয়ে যাবে। কারণ এখানে যে চেয়ারম্যান নিযুক্ত করার ব্যাপারটা ছিল এটা যেহেতু হয়ে গেছে, মিডমান্ড হয়ে গেছে, এখন কিন্তু বর্তমানে সমস্ত কিন্তু নিয়োগ এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত এখানে পেন্ডিং কাজগুলো ছিল এগুলো কিন্তু চালু হবে। এখন বর্তমানে এইটাই আপডেট। তাই যারা তোমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য রেজাল্টের জন্য ওয়েট করছো, তোমরা ওয়েট করো, জুলাই মাসের মধ্যেই কিন্তু রেজাল্টটা চলে আসবে। রেজাল্ট এলে কিংবা এই সংক্রান্ত কোনো কিছু আপডেট এলে অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে।